বইয়ের কথাই কইরো না ভাই মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান ঠিক না। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না তামাম জগৎ ঘুরে। বউ চলে গেলে বউ আনা যাইবে, কিন্তু মা বাপ চলে গেলে আনতে পারবে না, আনা যাবে। ওই মা বাপ কি কষ্ট দিব না, রাজি তো ইনশাআল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ। আরে মা যে তার সন্তানদের কত সুখ দিছে, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মা বাপ যে কুরবানি করে সন্তানের জন্য, পৃথিবীর আর কেউ এটা করতে পারে না। অনেকদিন আগের কথা, আমি সম্ভবত বগুড়াতে মাহফিলে ছিলাম, তো বাড়ির দিকে আসতেছি, মাহফিল শেষ করে গাড়িতে বসছি, মার জন্য ভিতরটা পুইরা যাইতেছে। আল্লাহর ইবাদত করা যেমন আল্লাহ খুশি হয়, আল্লাহর ইবাদত করলে আল্লাহরে ডাকাডাকি করা যেমন ইবাদত, মা বাপরেও ডাকাডাকি করা ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? মারে দেখতে যাওয়া ইবাদত, মার কবরের পাশে গিয়া দাঁড়ানো ইবাদত, মারে মা বলে ডাকা একটা ইবাদত, নামাজ রোজার মতো একটা ইবাদত। মনে থাকবে না ইনশাআল্লাহ? মার লেগে ভিতরটা পুইরা যাইতেছে। ড্রাইভারকে বললাম চলো একটু মারে দেখতে যাবো, মাদ্রাসায় না সোজা বাড়িতে চলো। গভীর রাত, শেষ রাত, আগে ফোন করি না। ফোন যদি মা যদি শুনে তার ছেলে বাড়িতে যাইতেছে, মা তো ঘুমায় না, কি থুয়া যে কি করবে, এটা আমার মা না সবার মা। কথা কোন ঠিক কি না? সন্তান ঢাকা থেকে আইতেছে, মায়ের ঘুম নাই, কি খাওয়াইবো পোলারে, মা অস্থির। বলি নাই, সোজা বাসার সামনে আসছি, ড্রাইভারকে বলছি একবার কোনো হরন টরন বাজাইবে না, লাইট বন্ধ করে দিবা আগে। আস্তে করে নামছি, ভিতরে ঢুইকা, বাহিরে তো আলো, কিন্তু বারান্দার মধ্যে অন্ধকারের মধ্যে মনে হইতেছিল অন্ধকারে কে যেন হাঁটতেছে। আমারে দেখা মানে ভিতর থেকে চিৎকার করে উঠছে, আমার আব্বা আইছে, আমার বাজার আইছে, আমার বাপ আইছে। তাড়াতাড়ি কেসিকেট খুইলা বুকের মধ্যে লইছে। মনে মনে চিন্তা করতেছিলাম, আরে বড় হয়ে গেছি, বুড়ো হয়ে যাইতেছি। মার কাছে যে ছোটবেলায় যে কোলের মধ্যে ছিলাম ওই রকমই আছে। সত্যই মা বাবার কাছে তার সন্তান কোনোদিন বড় হয় না, ঠিক কিনা আমার ভাইয়েরা? ঢোকার পরে মুখটা এরকম মাসাহ করতেছে আর বলতেছে, বাবা মুখটা শুকিয়ে গেছে, ঠিক মতো খাও না, ঠিক মতো খাও না। মনে হয় না মা খাই তো, মানুষ আমাদের জন্য সব সর্বোচ্চটুকু আয়োজন করে। মা বলে না, মুখটা শুকিয়ে গেছে। আমি বললাম, মা এত রাত ঘুমান নাই কেন? আপনি বারান্দায় হাঁটেন কেন? মায়ে বলে, আমার ভিতরটা কেমন যেন করতেছিল, মনে হইতেছিল আমার বাজার বাড়ির দিকে আসতেছে। বিদেশে বিপাকে যদি সন্তান মরে যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। কে পাগলের কাছে খবর বইলা দিল তার বাজার আইতেছে বাড়িতে, ঘরের মধ্যে নিয়ে শুধু হাতাইতেছে, শরীরটা মুইসা দিতেছে। আমাকে বলে, কোন জায়গায় কি খাইছো? আমি তো দেখি নাই, আমার হাতের রান্না একটু খাও। না মা খাবো না, না খাইতে হবে। মা চাই তার সন্তান যেন তার সামনে বসে খাবার খায়, কিন্তু কপাল পরা কিছু সন্তান আছে বউরে নিয়ে খায় কিন্তু মা বাপরে নিয়ে খায় না, আছে না নাই? জোরে বলে। মা বাবা আশা করে আমার পোলাটা যদি আমার লাগে বসে এক লোকমা খাইতো। মা চায়, বাপ চায়, আশা করে, সে আশাকে অনেকে দাফন করে। প্রিয় ভাইরা, মায়ের হাতের খাবার খাইতেছিলাম, মা শরীরটা হাতাই দিতেছিল।
মনের অজান্তে চোখ দিয়ে পানি পড়তেছিল, বলতেছিলাম মা কত জায়গায় যাই, কত মায়ের হাতের রান্না খাই, কিন্তু তোমার হাতের রান্না খেয়ে আমার মনে হইতেছে আমি 6 মাস যাবত এমন একটা মজার খাবার খাই। মায়ের হাতের একটা আলাদা স্বাদ আছে, মজা আছে। ওই মারে কষ্ট দেওয়া যায় না, মাকে কষ্ট দিব না ইনশাআল্লাহ বলি সবাই। মা বাবার জন্য সর্বোচ্চ টুকুন করব ইনশাআল্লাহ বলি সবাই। মা বাবার জন্য সর্বোচ্চ টুকুন করার মেহনত করব, চেষ্টা করব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন মওত পর্যন্ত রবের গোলামি করবা, শিরিক করবা না, আর মওত পর্যন্ত মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। রাজি তো ইনশাআল্লাহ? প্রথমে একটু কথা বলেছি, আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করেছে, এটার হেফাজত করব ইনশাআল্লাহ বলি সবাই। যে কাজ করলে ঈমান বাড়ে ওই কাজ বেশি করব। শেষে মা বাবার ব্যাপারে সামান্যটুকু আপনাদের সামনে একটু পেশ করলাম। আমার এই কথা কোনো ভাইয়ের হৃদয়ে যদি গিয়ে লাগে থাকে, একজন ভাই যদি আমল শুরু করে দেয়, আজকের এই মাহফিল কামিয়াব। কথা বলেন ঠিক কি না আমার ভাই? যাদের মা বাবা আছে কোরআন ভইরা খিদমত করব, আর যাদের মা বাবা কবরে আছে মাঝে মাঝে একটু আব্বার কবরের পাশে, মার কবরের পাশে গিয়া আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। মা বাবার জন্য দোয়া কে শিখাইছে? এজন্য যে জীবনের এমন কোনো দোয়া মোনাজাত বাদ নাই যে মোনাজাতে আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করি না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ কুরআনে বলেছে কোন সন্তান যখন মা বাবার কবরের পাশে গিয়া দোয়া করে, মা বাপরে আল্লাহ মাফ করে, সাথে সাথে সন্তান যে দোয়া করতে চাইছে সন্তানরে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন। মা বাপকে কষ্ট দেওয়া যায় না। কুরআনে আল্লাহ বলে আমি দুনিয়াবাসীকে নির্দেশ করেছি তোমরা তোমাদের মায়ের সাথে সুন্দর আচরণ করো। আল্লাহ ওকালতি করতেছে, জানো তোমার মা তোমারে কত কষ্ট করে পেটে রাখছে। একটা জীবিত মানুষ একটা জীবিত বাচ্চাকে পেটের মধ্যে রাইখা দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস কাটাইছে। আল্লাহ নিজেই বলতেছে, জানো তোমার মা তোমারে কত কষ্ট করে প্রসব করেছে, রক্তে ভিজা গেছে মা। অনেক মা তো তার সন্তানকে দুনিয়াতে আনতে গিয়া মা মরে গেছে। কত মা তার সন্তানকে দুনিয়াতে আনতে গিয়া মা জিহ্বাটা বাইরে গেছে। কত মা তার সন্তানকে দুনিয়াতে আনতে গিয়া মা অজ্ঞান হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলে, জানো ওই মার চেহারার দিকে তাকাইলে তোমার রব তোমারে কবুল হজের নেক দিবে। ওই মা বাবার সাথে খারাপ আচরণ করা যায় না। মায়ের দোয়া পীরের দোয়ার চাইতেও আরো বেশি পাওয়ারফুল। বাপ মার দোয়া বক্তার দোয়ার চাইতেও আরো বেশি পাওয়ারফুল। মা যদি পর্দা নাও করে, মা যদি নামাজ নাও পড়ে, গুনাহগার মায়ের দোয়া পীরের দোয়ার চাইতেও আরো বেশি পাওয়ারফুল। বাপ যদি বেনামাজিও হয়, মা বাপ যদি সন্তানের উপরে জুলুম করে, ওই মা বাবার সাথে খারাপ আচরণ করা যায় না। আফসোস কিছু মানুষ না বুঝা ওই মা বাবার ব্যাপারে বিচার বসায়, আছে না নাই? শিকায়েত করে, নালিশ করে, মামলা করে মা বাবার নামে। সাবধান, খবরদার, মা বাবার নামে কোনো মামলা চলে না, বিচার চলে না। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের সুযোগ্য খলিফা হযরত মাওলানা মুফতি ফয়জুর রহমান সাদিকী, হযরত মাওলানা মুফতি ফয়জুর রহমান সাদিকী, আমি হযরতকে ইনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি। একটু সামনে চলে আসুন তো বাবা, সামনে চলে আসে, ফাঁকা জায়গাগুলো পুরা করে বসে সামনে আসে, আসেন একবারে আমার কাছে চলে আসে। যুবক ভাইরা আপনারা একটু কষ্ট করুন, মুরব্বীরা একটু থাকুক, আপনারা আসেন। ভিতরে সাউন্ডটা ক্লিয়ার করতে হবে, হ্যাঁ, শব্দ দূষণ হইতেছে, ক্লিয়ার আসেন। এই যুবক ভাইরা সামনে আসেন, সামনে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহিন ভাই বাবা পিছনে না থেকে সামনে চলে আসো। আল্লাহুম্মা সাল্লি আলা
বাড়াইতে বলি নাই, কিন্তু সাউন্ড ক্লিয়ার করতে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال تعالى: ووصينا الإنسان بوالديه إحسانا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لله وأبغض الله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الله حرم عليكم عقوق الأمهات أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله لا إله और मोहब्बत पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा আসমান জমিন গায়রুল্লাহ নবী ওলি গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ
শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমা পরে বেলাল পেল কত যন্ত্রণা, এই কালিমা পরে হুসাইন শহীদ হলো কারবালায়। জান চলে যায়, প্রাণ চলে যায়, তবুও জবানি ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, পাহাড়ে আল্লাহ, পর্বতে আল্লাহ, লা ইলাহা। সামান্য সামান্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দক্ষিণ ডিঙ্গা ভাঙা যুব সমাজের উদ্যোগে 10তম ইসলামী মহাসম্মিলন, সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মুন্সি, সৌদি প্রবাসী। সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সোহরাব হোসেন মৌলভী হাফিজাহুল্লাহ, দিগার হজরত বুজুর্গ উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ভালোবেসে মায়া করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে দ্বীনদের সহবতে, আল্লাহওয়ালাদের সহবতে, নেককারদের সহবতে, গুনাহ মাফের এই মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বললে আরো আওয়াজ হওয়ার কথা ছিল, বলেন না আলহামদুলিল্লাহ। মুখ বেজার করে রাখছেন, কিন্তু মুস্কি হাসি দেন, মুস্কি হাসা নবীজির সুন্নাত। বলি আলহামদুলিল্লাহ। ও সবাই বলেন না, জোরে কোন আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ, পড়ুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার। একবারে মায়া করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কালিমাগুলা বললাম, একজন বেজার হয়েছে, তার নাম কি? সবাই যে কইলেন না, কারণ কি? তার নাম কি? শয়তান। শয়তান বাংলা, শয়তান নারাজ হয়েছে। আওয়াজ করে বলতে হবে, খুশি হইলেন কে? আরো জোরে কে? আমাদের তো তার খুশির দরকার, ঠিক কিনা ভুল? তার খুশির দরকার না, তারে খুশি করার দরকার। ইমানদার মেহনতে থাকবে কিভাবে আল্লাহরে খুশি করা যায়। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত আপনাদের এই মাহফিলে হাজিরা দিতে পেরে। এই মাহফিলের আয়োজকদের মধ্যে অন্যতম আমার বন্ধু ভাই আবি ইউসুফ দামাত বারকাতুহুমা আলিয়া। তো তার ভালোবাসার টানে সুদূর সাভার থেকে আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। মাহফিলের একেবারে শেষ ভাগ। আমার আগে অনেক বড় একজন আলেমে দ্বীন বয়ান করেছেন, হযরত মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি দামাত বারকাতুহুমা আলিয়া। আরো যোগ্যরা বয়ান করেছেন।
আমার বন্ধু বয়ান করেছিলেন মুফতি আবু ইউসুফ হামিদি দামাত বরকাতুহুমা আলিয়া সহ যোগ্যরা এখানে বয়ান করেছে। মাহফিলের একেবারে শেষ ভাগ একটা অযোগ্যরে বসাই দিছে। তা আপনারা দোয়া করলে সামান্য সময় কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ কিছু শেষ ভাগে উপকারী কিছু জরুরি কথা আল্লাহর কোরআন থেকে আমাকে বলার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন আমিন। সবাই বলেন আমিন। সূরাতুল আনফাল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক নাম দিয়েছেন ঈমানদার। কি দার? বলেন কি দার? ঈমানদার। আমাদের সাভারে একটা কথা বলে, লোকের মুখে শোনা যায় যে মাগনা দই খালই পাইতে লই। মাগনা জিনিসের মূল্য কম, কদর কম। আচ্ছা, এই যে ঈমান, ঈমানদার যে আল্লাহ আমাদেরকে বললেন, আমাদের যে ঈমান আল্লাহ দিলেন, এটার দাম কম না বেশি? সবাই বলতে হবে কম না বেশি? কত বেশি? আমার হুজুর বলেন অল্প ঈমান নিয়েও কেউ যদি আল্লাহর কাছে যায়, তারেও আল্লাহ তাআলা এমন দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। জিনিসটা কত বড় মূল্যবান! মানে মুসলিম মা বাবার ঘরে জন্ম নেওয়ার কারণে আল্লাহ তাআলা এই নিয়ামত আপনারে আমারে দান করছে। কোনো কুরবানি দেওয়া লাগে নাই। কিন্তু একটা সময় ছিল, ওই সময় ঈমান আনায়ন করলে জীবন দেওয়া লাগতো, জেল হাজতে ঢুকতে হইতো, নির্যাতন সহ্য করতে হইতো, অনেক সময় অনেকের জীবনে দেওয়া লাগছে। আপনারা এগুলো জানেন। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই উম্মতের সবচেয়ে দামি মানুষের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কত দামি? আমার হুজুর বলেন আমার আবু বকরকে জান্নাতের 8 দরজা ডাকতে থাকবে, আপনি আমার ভিতর দিয়ে আসেন, আপনি আমার ভিতর দিয়ে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? এত দামি মানুষ আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত দামি মানুষ, সহজ সরল মানুষ আবু বকর, জান্নাতি মানুষ আবু বকর। ওই আবু বকরকে জালেমরা মারতে মারতে মাটিতে ফেলে দিয়েছে। জালেমরা মনে করেছে আবু বকর মইরা গেছে, কিন্তু আল্লাহ তাআলা হায়াত দান করছে। আবু বকরকে মারতে মারতে অজ্ঞান করে মাটিতে ফেলে দিয়েছে জালেমরা। এই সাদা সিধা মানুষটাকে কেন এত মারলো? চুরি ডাকাতি করে নাই, শুধুমাত্র কেবলমাত্র ঈমান আনায়ন করার কারণে তাকে এই কুরবানি পেশ করতে হয়েছে। নবীর জলিল কদর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জ্বলন্ত কয়লার মধ্যে, যে কয়লার মধ্যে আগুন জ্বলতেছে, কয়লা লাল হয়ে রয়েছে, এমন কয়লার মধ্যে তাকে টানছে। তার কোমরের গোশত চর্বি এগুলো পয়রা কয়লার আগুন নিভছে। মেরে ভাই দুস্থ আর বুজুর্গ আজিজ, আমার নবীর আদরের মুয়াজ্জিন হযরত বেলাল, বেলালের জিহ্বার মধ্যে পেরাক দিছে। আরবের রৌদ্রের মধ্যে, গরম বালুর মধ্যে তারে শোয়া পাথর চাপা দিয়া ধইরা রাখছে। চুরি ডাকাতি করে নাই, অন্যায় অপরাধ একটাই, কেন ঈমান আনায়ন করলো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, নিষ্ঠুর জালেমরা তার লজ্জা স্থানের মধ্যে তীর মাইরা তারে শহীদ বানাইছে। ও বাবা, অপরাধ একটাই, অন্যায় হইছে একটাই, কেন ঈমান আনায়ন করলো, কেন ঈমান গ্রহণ করলো? ও আমার বাবায়েরা, বিনা কুরবানিতে মুসলিম মা বাবার ঘরে জন্ম নেওয়ার কারণে আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দান করছে। আল্লাহর কাছে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যার ঈমান আছে তার সব আছে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু,
আল্লাহ বলে ইমানদাররা আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? মেরে ভাই দোস্ত আর বুজুর্গ আজিজ, আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন তোমরা দুর্বল হইও না, তোমরা দুঃখিত হইও না, যদি সত্যি তোমরা ঈমানদার হয়ে থাকো। আমার আল্লাহ বলে বিজয়ের মালা আমি আল্লাহ তোমাদের গলেই পরাইয়া দিব। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাসে লিখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ইমানদারের সাথে আছেন কে? আরো জোরে বলতে হবে, আছেন কে? আল্লাহ। আল্লাহ যদি থাকে তাহলে আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। পুরা ডিঙ্গা ভাঙা এলাকা ভরা সম্পদের মালিক, কিন্তু ঈমান নাই, তার জন্য কোনো কিছুই নাই। কিন্তু এলাকায় থাকে, রিক্সা চালায়, ঈমান আছে, তার দাম কার কাছে আছে? আরো জোরে বলতে হবে, কার কাছে আছে? আল্লাহর কাছে আছে, আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ঈমান যেন চুরে চুরি করে না নিয়ে যায়, ডাকাতে ডাকাতি করে না নিয়ে যায়, খেয়াল করার দরকার আছে না নেই? কারণ এটা কম দামি জিনিস না, বেশি দামি জিনিস। এই জিনিস দিয়েই কিন্তু মালিকের জান্নাত দখল করা লাগবে। ঈমান নাই, কিচ্ছু নাই। যার ঈমান আছে তার সব আছে। রব্বুল আলামিন সূরা আনফালে ঈমানদারের 5 কোয়ালিটি, 5 গুণের কথা তুলে ধরেছেন। 1 নাম্বার, খেয়াল করে শুনতেছেন? খেয়াল করে শুনলে অনেক দিন কথাগুলো মনে থাকবে, আল্লাহর কোরআন থেকে শোনাইতেছে। আর খেয়াল করে না শুনলে হুজুরে কি বললো বের হওয়ার সময় আর মনে থাকবে না। এখন তো মানুষ ওয়াজ শুনতে আসে, ভাইরাল বক্তা, এটা দেখবেন লেগে আহে, টুপি সারা মুসল্লি দিয়া বইরা যায় মাহফিল। কথা বলেন ঠিক কি না? ভাইরাল বক্তা যদি হয় কেরাই পড়ে। আবার অপরিচিত বক্তাও যদি আসে ট্রাই করবেন লেগে, দেখি হাসাইনি, দেখি সার্কেস করেনি। এগুলো দেখার মুসল্লি এখন সমাজে বেশি। আওয়াজ করে বলেন ঠিক কি না আমার ভাই? ভাই রে, আপনার মসজিদের ইমাম বয়ান করুক না, আপনি কথা শুনেন। কে কথা বলতেছে সেটা শুনবেন না, কি বলতেছে সেটা শোনার দরকার আছে না নাই? কি বলতেছে সেটা শুনতে হবে। ডাকাতে বক্তব্য এর ওয়াজ শুনতে হইব, ইমামের ওয়াজ শোনা লাগবে না, বিষয়টা যেন এমন না হয়। বরং ইমাম কথা বলে কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। আচ্ছা শুনেন, সূরা আনফালে আল্লাহ তাআলা মুমিনের কোয়ালিটি, গুণ আমাদেরকে বলেছেন। 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। রব্বুল আলামিন আমার আল্লাহ বলে ইমানদারের 1 নাম্বার গুণ, 1 নাম্বার কোয়ালিটি, ইমানদারের সামনে আল্লাহর নাম উচ্চারিত হইলে ইমানদারের হৃদয় কাঁপে ওঠে। ইমানদারের অন্তর কি হয়ে ওঠে? নড়াচড়া দিয়ে ওঠে। যেমন ফজরের আজান যদি মসজিদের মিনার থেকে নামাজের কানে যায়, তাড়াতাড়ি করে গরম বিছনাটারে লাথি মাইরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদ আসে কি আসে না? তার মানে আল্লাহর নাম শুনে তার অন্তর কাঁপে উঠছে। অথবা কোনো গুনাহ, সামনে গুনাহ চলতেছে, গুনাহ হয়ে যাইতেছে, ইমানদারের হৃদয় কাঁপে উঠে। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহরে ডাকাডাকি করা যেমন ইবাদত, আল্লাহ খুশি হয়, ঠিক আল্লাহর নামের ইজ্জত করলেও খুশি হন কি? এজন্য দেখবেন মসজিদের আজান শুনলে যদি কেউ না বুঝে গান বাজায়, তাহলে গান বন্ধ করে দেখে এই আজান হইতেছে,
বন্ধ কর বন্ধ কর, টেলিভিশন চলতেছে বন্ধ কর বন্ধ কর, স্ক্রিন টাচ মোবাইলে খারাপ কিছু দেখতেছে, আজান হইতেছে রে বন্ধ কর বন্ধ কর। এরকম হৃদয়ের মানুষ আছে না নাই? প্রিয় ভাইরা, আপনাদেরকে মুত্তাকি একজন নারীর কথা শোনাই। মুত্তাকি নারী মাহফিলে কি মা বোনরা আসছে? হ্যাঁ, আপনারাও শুনবেন, পর্দার আড়াল থেকে মায়েরাও শুনবে। এক মুত্তাকি নারী ছিল শেখ জুলফিকার আলী নকশবন্দি। তার খুতবাতে জুলফিকার মধ্যে এক ওয়াকিয়া আনছে যে জুবাইদা খাতুন নামে এক আবেদা মুমিনা মুত্তাকি নারী জমিনে ছিল। ইসলামের তরে তার অনেক খেদমত আছে, তার মধ্যে অন্যতম এক খেদমত হলো বাগদাদ থেকে আরব পর্যন্ত একটা খাল কেটে দিয়েছে মানুষের খেদমতের জন্য, ইসালাই সোয়াবের লেগে। আজও কেউ যদি মক্কায় যায়, মক্কায় আল্লাহর ঘর তওয়াফ করে যখন জিয়ারায় বের হয়, মিনা মুজদালিফা আরাফা জিয়ারতে গেলে একটা নহর দেখতে পায়, নহরে জুবাইদা। আজও আছে নহরে জুবাইদা। ওই নারীর ইন্তেকালের পরে তার নিকটতম এক আত্মীয় স্বপ্নে তারে দেখতে পায়। স্বপ্নে দেখে তারে জিগায়, জুবাইদা আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করছে? জুবাইদা বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সাথে খুব সুন্দর আচরণ করেছে। যিনি স্বপ্নে দেখে তিনি বলে, করবেই তো, তুমি দ্বীনের জন্য যে খেদমত করছো, সুদূর বাগদাদ থেকে আরব পর্যন্ত খাল কাইটা দিছো, এত দামি ইবাদত করছো, আল্লাহ তাআলা তো তোমাকে জান্নাত দিবেই। জুবাইদা খাতুন বলেন, না, ওই খেদমত আমার কোনো উপকারে আসে নাই। যিনি স্বপ্নে দেখে তিনি বলেন, তাহলে কোন নেক কাজের বদৌলতে আল্লাহ তোমারে জান্নাত দিল? জুবাইদা খাতুন বলে, ছোটবেলায় শৈশবে আমি আমার বান্ধবীদের সাথে দুলনার মধ্যে খেলতেছিলাম, অসতর্ক অবস্থায় আমার মাথার উড়না এটা নিচে পড়ে গিয়েছিল। আমি উড়না না তৈলাই দুলনার মধ্যে দুলতেছিলাম, খেলতেছিলাম। ঠিক এমন সময় আমার কানের মধ্যে একটা পবিত্র নামের আওয়াজ চলে আসে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ বড় না ছোট? কত বড়! আরে আল্লাহ যে কত বড় আল্লাহ ভালো জানে, দুনিয়ার কেউ জানে না আল্লাহ যে কত বড়। ছোটবেলায় টুঙ্গিতে যাইতাম, ইস্তিমাতে, দত তবলিগের মেহনতে যাইতাম, গিয়া দেখতাম আল্লাহ যে বড়, এরা সাথীরা মস্ক করে, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতে বয়ান করো, 7 যুগ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর, যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল, চইলা যাও কাকরাইল, আর কইরো না ভঙ্গি, চইলা যাও টঙ্গি। মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম, তবলিগ আমার গাড়ি, জান্নাতে আমাদের বাড়ি। আল্লাহ বড় না ছোট? জুবাইদা খাতুন বলে, আমার কানের মধ্যে আমার মাওলার নামের আওয়াজ চলে আসে, আমি সাথে সাথে খেলা বন্ধ করে নিচে নাইমা যাই। নিচে নেমে আমার উড়নাটা উঠায়া মাথায় তুলে নিয়েছিলাম। আমাদের দেশে কিছু নারী পর্দা করে না, নামাজ পড়ে না, কিন্তু আজান হইলে মাথায় কাপড় দেয় কে দেয় না? জোরে কোন দেয় কে দেয় না? নামাজ কিন্তু পড়ে না, পর্দাও করে না, কিন্তু আজান শুনলে মাথায় কাপড়টাই না দেয়। কাজটা ভালো না খারাপ? ভালো কাজ। কিন্তু নারীর পর্দা তো এতটুকু না। নারীর পর্দা হলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত। চিৎকার করে বলেন ঠিক কি না? আমি নারীর পর্দার কথা বলবো না, পর্দার ওয়াজ করব না, আমার ওয়াজ ভিন্ন লাইনে। তবে এতটুকুন বলি, নারীর তো পর্দা করতে হবেই হবে। নারীর কণ্ঠের মধ্যেও পর্দা আছে না নাই? এই কণ্ঠের মধ্যে ইসলামে শিখাতা হয়
যে নারী যখন তার স্বামীর সাথে কথা বলবে, মিষ্টি আওয়াজে কথা বলবে, নারী যখন পরপুরুষের সাথে কথা বলবে, দুলাভাইয়ের সাথে কথা বলবে, দেবরের সাথে কথা বলবে, বিয়ের সাথে কথা বলবে, মিষ্টি আওয়াজে না কর্কশ আওয়াজে, মাশাআল্লাহ কর্কশ ভাষায় কথা বলবে। ইসলাম এটা শিক্ষা দিয়েছে, নারী যখন তার স্বামীর সাথে কথা বলবে মিষ্টি আওয়াজে, পরপুরুষের সাথে কথা বললে কর্কশ আওয়াজে। কিন্তু কিছু মহিলা এটা পাল্টাইছে, স্বামীর লগে 2 দিন পর পরে 71-এর যুদ্ধ ঘোষণা করে, আর পরপুরুষের লগে সুন্দরবনের 1 নাম্বার মধু মিলায় কথা বলে। কথা কন না কে যুবক ভাইয়েরা? পরপুরুষের লগে কথা কয় মিষ্টি আওয়াজে। যত মিষ্টি আওয়াজ দেওয়া যায়, শয়তান তো 2 জনের ভিতরে লাগা যায়। পরপুরুষও পাশ থেকে বলে আপনার কণ্ঠটা কিন্তু ভেরি নাইস, অনেক সুন্দর কণ্ঠ আপনার। মহিলাদের আবার একটু প্রশংসা করলে আর আবার খুশি হয় অনেক, সত্যি কণ্ঠ অনেক সুন্দর, আরো মধু মিলায় দেয় সুন্দরবনের 1 নম্বর খাঁটি মধু। পরে ওই পরপুরুষ বলে তার কণ্ঠের জাদুতে পয়রা যে আপনি হোয়াটসঅ্যাপই মুসালান না কি লেগে, আপনার কণ্ঠ যে সুন্দর না জানে দেখতে আপনি কত সুন্দর, একটু যদি ভিডিও কলে আইতেন আপনার দেখতাম। কয় না 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 ভিডিও কলে আসা যাবে না, ভিডিও কলে আসা যাবে না। পরে পরপুরুষ শয়তান তো তারা ধরছে শক্ত করে, এবার সে সবর করে, ধৈর্য ধরে। এই মহিলা যদি বেশি রাত পর্যন্ত জাগে, কয় আপনার চোখের নিচে কালো হয়ে যাব না, যদি ঠিক মতো খাবার না খায় আপনার শরীর খারাপ হইব না, এইরকম টেক কেয়ার করতে থাকে। পরে মহিলা চিন্তা করে কি এই বেটা দিয়ে আমার জামার চেয়ে আমার বেশি খেয়াল করে, আমার জামাই এত খেয়াল আমারে করে না, এর লাগে ভিডিও কলে কথা কম যায়। পরে শয়তানের ধোঁকায় পরে ভিডিও কলে কথা কয়, তখন ওই পরপুরুষ তারে বলে কণ্ঠের জাদুতে পয়রা, শেষ পর্যন্ত ওই পুরুষ বলে দেখেও তো পরাণ জুড়াইতেছে না, এখন কি করা লাগবে? আপনি একটু ইয়া হাবারবেন না, মতলবে হাবারবেন না একটু? কে লেগে কয় কাছে থেকে যদি একটু দেখা পারতাম শান্তি পাইতাম। পরে সবাই ম্যানেজ কইরা অটো ভাড়া কইরা তারপরে এর লাগে দেখতে যায়। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? এটাই তো সমাজের বাস্তবতা। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্যে দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, নারী তুমি ঘরের শোভা, থাকবে তুমি ঘরে, রূপকে কেন বিলাও তুমি পরপুরুষের তরে। আচ্ছা, নারীর যে পর্দা, এটা কি কোনো মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ সহি বুঝ দান করুক, আমিন বলেন সবাই। জুবাইদা খাতুন বলে আমার মালিকের পবিত্র নামের আওয়াজ শোনার সাথে সাথে নিচে নাইমা উড়নাটা নিচ থেকে উঠায়া মাথায় দিয়েছিলাম। ইন্তেকালের পরে আমার মাওলা আমারে ডাক দেয়া বলছে, জুবাইদা রে, আমি মালিকের পবিত্র নামের আওয়াজ শুনে তুই মাথায় কাপড় দিয়েছিলি, কাজটা আমার বড় ভালো লাগছে। যারে জুবাইদা যা, তুই আমার নামের ইজ্জত করেছিলি, আজকে তোরে আমি ইজ্জত করে আমার সেরা জায়গা জান্নাত তোরে চিরদিনের জন্য দিয়া দিলাম। তুমি মাটির আদমকে করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফিরিস্তা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। নারে তাকবীর। ইমানদারের 1 নাম্বার গুণ হলো মালিকের নামের আওয়াজ শুনলে ইমানদারের অন্তর কাঁপে ওঠে, ঠিক কিনা ভুল? ইমানদারের 2 নাম্বার গুণ হলো রব্বুল আলামিন সূরা আনফালে বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলে ইমানদারের 2 নাম্বার গুণ কোয়ালিটি হলো ইমানদার কোরআন শুনলে তার ঈমান বাইরা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শুনলে কি বাড়ে? কোরআন শুনলে ঈমান বাড়ে, কোরআন পড়লে ঈমান বাড়ে, কোরআন শুনলে ঈমান বাড়ে। আমরা না বুঝলেও আমাদের মুরব্বীরা বুঝেছিল।
একটা সময় ছিল আমরা এই দু চোখে দেখেছি, এই দোকানে শুনেছি, ফজরের নামাজ পড়ে যখন দাদা ভাইয়ের সাথে বাসার দিকে যাইতাম, রাস্তার দুপাশ থেকে ফজরের পরে মালিকের কোরআনের আওয়াজ শোনা যেত বিভিন্ন ঘর থেকে। কথা বলেন ঠিক কি না? এখন তো শোনা যায় কিন্তু সংখ্যায় খুব কম, কারণ ডিজিটাল যুগ তো। যার হাতে বড় একটা মোবাইল আছে আর মোবাইলে নেট ভরা আছে, তার হাতে তো তামাম দুনিয়াটা আছে। আর এই মোবাইলে আমাদেরকে গভীর রাত পর্যন্ত জাগায় রাখে। কিসের ফজরের নামাজ, কিসের ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তিলাওয়াত, কিসের কোরআন মাজিদের তিলাওয়াত। কিন্তু একটা সময় ছিল আমাদের মুরব্বীরা ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন পড়তেন। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামদের মধ্যে সরদার ইমাম। সব ইমামকে শুধু ইমাম বলে, কিন্তু আবু হানিফাকে ইমামে আজম বলে। কেন? তার জিন্দেগি মুতালা করলে দেখা যায় তিনি কোরআনুল কারীমের নির্ভেজাল একজন আশিক ছিলেন, নির্ভেজাল আশিক। আচ্ছা, কোরআনের ছোট্ট একটা সূরা আছে, একবার কেউ যদি পড়ে আল্লাহ তার উপরে এত খুশি হয়, কোরআনের 10 পারা তিলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। সূরাটার নাম কি? কুল হুয়াল্লাহর সূরা, সূরা ইখলাস। মাশাআল্লাহ। আমার হুজুর বলেছেন কেউ যদি 10 বার পড়ে আল্লাহ তার লিগে জান্নাতের মধ্যে বাড়ি বানায় দেয়। এখানে এমন কে আছে যে সূরা ইখলাস জানে না? পড়বো কি পড়বো না? ইনশাআল্লাহ বলেন না সবাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আজম বলে। কেন? কোরআনের নির্ভেজাল একজন আশিক ছিল। তার জীবনীতে পাওয়া যায় তিনি পবিত্র মাহে রমাদানে 1 খতম 2 খতম না, 63 খতম কোরআন রমজান মাসে তেলাওয়াত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাবি নামাজে পড়তেন 3 খতম, দিনের বেলায় 1 খতম, আবার রাতের বেলায় আর 1 খতম। আল্লাহু আকবার বলেন না? তার ব্যাপারে আপনারা শুনেছেন তিনি ইশারের নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়তেন। তার একটা প্রতিবেশী ছিল বাচ্চা, তার পিতার সাথে গরমের মৌসুমে ছাদের মধ্যে শয়ন করত, ঘুমাইতো। একদিন ওই বাচ্চা তার বাপকে রাতের বেলা ডাক দিয়া বলে, আব্বা, ওই যে ওই বাড়ির ছাদের উপরে একটা সাদা মিনার ছিল, আজকে যার দেখি না মিনারটা কি ভেঙে গেছে, পড়ে গেছে। ছেলেটার বাপ ডাক দিয়া বলে, ও আমার বাবা, ওটা মিনার ছিল না, ওটা আবু হানিফা নামে আল্লাহর এক গোলাম ছিল। সারা রাত সাদা জামা পরিধান করে, সাদা পাগড়ি মাথায় বেঁধে সারা রাত কিয়ামুল লাইলে সময় কাটাইতো। ওটাকেই তুমি মিনার মনে করছো না? ওটা মিনার ছিল না, আবু হানিফা আল্লাহর এক গোলাম ছিল। আল্লাহর ওই গোলামের ইন্তেকাল হয়ে গেছে, এজন্য ওইটারে তুমি আর দেখতে পাও না। ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনায় যাইতেন। আগের দিনের কথা, সময় লাগতো 16 দিন। ইমামে শাফি সফরের হালতে 16 দিনে 16 খতম কোরআন আল্লাহর তিলাওয়াত করতেন। আরে যার সিনাতে আছে কোরআন নেই কো তাহার ডর, কোরআন সারা হৃদয়খানা শয়তানেরই ঘর, কোরআন সারা হৃদয়খানা শয়তানেরই ঘর। আমার ভাইরা, কোরআন শুনলে কি বারে? বলেন বলেন কি বারে? শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। ইমানদারের 3 নাম্বার গুণ আল্লাহ বলে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে ইমানদারের ভরসা একজনের উপরে, তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ। আল্লাহ। ইমানদারের ভরসা দোকানের উপরে নয় বাবা, ইমানদারের ভরসা সন্তান ইউরোপ আমেরিকাতে থাকে তার উপরে নয়, ইমানদারের ভরসা তার ফসলি জমির উপরে না, ইমানদারের ভরসা একজনের উপরে, তিনি আমার আল্লাহ। এই জন্যই তো ইমানদার যে কোনো কাজ শুরু করে কার নাম দিয়ে শুরু করে? বিসমিল্লাহ পয়রো, বিসমিল্লাহ। কাজ শুরুতে পয়রো
বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়ো বিসমিল্লাহ, কাজ শুরুতে পড়ো বিসমিল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম দিয়ে কাজ শুরু করো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইমানদারের 4 নাম্বার গুণ আমার আল্লাহ সূরা আনফালে বলে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ইমানদারের 4 নাম্বার কোয়ালিটি বলে যে ইমানদার সময় মতো নামাজ পড়ে। ইমানদার সময় মতো কি পড়ে? আমার এক দাদাকে বলেছিলাম, দাদা আসেন নামাজ পড়ে আহি। এ আমার জবাব দিয়েছিল, আমার মনে পড়ে আজও, যে নাতি যাওগা তুমি, আমি নামাজ না পড়লে কি হইব, আমার ইমান ঠিক আছে। আল্লাহ বললেন ইমানদার সময় মতো নামাজ পড়ে, আরে কি কয় আমার নামাজ না পড়লে কি হইব, আমার ইমান ঠিক আছে। আহারে ডাক্তারের কথার গুরুত্ব আছে। ডায়াবেটিস হচ্ছে সকালে হাঁটতে হইব, সকালে দৌড়াইতে হইব সকালে, ঠিকই ফজরের সময় উঠে দৌড়ায়, কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? আপনাদের এদিকের লোক ভালো, কিন্তু আমি আমার সাভারের বদনাম করতেছি। হুজুরে যদি কয় ও ভাই নামাজটা পড়ে যান না, এই ভয়ে মসজিদের সামনে আহে না, অন্য রাস্তা দিয়ে হাঁটে। আছে না নাই? আহারে ডাক্তারের কথার গুরুত্ব আছে আপনার কাছে, আপনার রবের কথার গুরুত্ব নাই আপনার কাছে। আহারে কপাল পোড়া, আমরা কত কপাল পোড়া। অথবা ইমাম সাহেবের সাথে যুবকের ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। আজান হইছে, ইমাম সাহেব হুজুর মসজিদের সামনে দাঁড়ানো, বন্ধুরে ডাইকে বলে দোস্ত নামাজটা পড়া যান। জবাব দে হুজুর কাজ আছে। আসল কাজ নামাজ পড়া। দুনিয়ার যত কাজকে আমরা কাজ বলি, এগুলো কাজ না, এগুলো জরুরত। আসল কাজ আল্লাহর হুকুম মানা। কথা বলেন ঠিক কি না? হুজুর যদি শক্ত করে ধরে, তখন কয় হুজুর আমার কাপড় বালা না। কথা বল না কে? মুরব্বীরা আসতে বলবি, একটু যুবকরা জবাব দিবেন, কি বলে আমার কাপড় বালা না। এর তরজমা কি? এর তরজমা হইলো সে পেশাব লাগাইছে তার প্যান্টে, পায়জামায়, লুঙ্গির মধ্যে। আপনি কি পাগল নাকি? আপনি ওইটার ভিতরে লাগান কেন? আপনি কি জানেন না? কাপড় যতক্ষণ পাক থাকে, পবিত্র থাকে, ওই কাপড় ততক্ষণ আমার আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহটাও জোরে বলেন না। আমি আপনাদের কাছ থেকে আশা করি না। আমি জানি আজকের মাহফিলটা অনেক শানদার। আল্লাহ, আপনারা চাঁদপুরের মানুষ, আপনারা জানেন আপনারা কোন জায়গার মানুষ, কত দামি জায়গার মানুষ। পুরা দেশ আপনাদের এই দেশকে চিনে, এই এলাকাকে চিনে, এই জেলাকে চিনে। আমি গত কয়েকদিন আগে উজানিতে এসেছিলাম মাহফিল। আল্লাহু আকবার কাবীর। আমার কাফারা দিতে হবে না কসম করলে। আমি উজানি মাদ্রাসায় ঢোকার পর আমার জীবনে আমি কখনো আসি নাই, প্রথম এসেছিলাম। ঢোকার পর আমি যখন হযরতদের মাকবারায় গিয়েছি, আল্লাহু আকবার, এক প্রশান্তি হৃদয়ে অনুভব করেছি আল্লাহ ওয়ালাদের কবরের পাশে দাঁড়ানোর কারণে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, আপনারা ওই মাটির লোক। কোন জায়গা সুবহানাল্লাহ কইতে হয়, কোন জায়গা আলহামদুলিল্লাহ বলতে হয়, এগুলো নতুন করে আপনাকে শিখিয়ে দেওয়ার কোনো বিষয় না। আমি এটা মনে করি, এটা হৃদয়ে লালন করি। বলে হুজুর আমার কাপড় ভালো না। ও ভাই, আপনি কেন কাপড়ে পেশাব লাগাইছেন? আপনি আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টির সেরা, আপনার লেগে আল্লাহ জান্নাত রেডি করে রাখছে। কেন আপনি পেশাবের সিট আপনার কাপড়ে লাগান? ইমানদারের 4 নাম্বার কোয়ালিটি, ইমানদার সময় মতো নামাজ পড়ে। ইমানদারের সর্বশেষ 5 নাম্বার কোয়ালিটি গুণ আমার আল্লাহ বলে, ইমানদার সাধ্যের মধ্যে আল্লাহর রাস্তায় দান সাদাকার আমল করে। সাধ্যের মধ্যে আল্লাহর রাস্তায় দান সাদাকার আমল করে। এবার আমার রাসূল বলে, মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদাল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার হুজুর বলেন, আপনি কাউকে মুহাব্বত করবেন, এটা কার জন্য করবেন? আবার কারোর সাথে মুহাব্বতকে কাইটা ফেলবেন, এটা কার জন্য করবেন? আল্লাহর জন্য, স্বার্থ হাসিলের জন্য নয়। কার জন্য? আল্লাহর জন্য।
আল্লাহর রাসূল বলে দান সাদাকার আমল করব আল্লাহর জন্য, আবার দান সাদাকা থেকে নিজেদেরকে বের করে রাখবো, এটাও কার জন্য? আল্লাহর জন্য। আমার হুজুর বলেন এমন গুণের মানুষগুলোই হলো প্রকৃত ঈমানদার, আর ঈমানদারের জন্য আল্লাহ তার সেরা জায়গা জান্নাত রেডি করে রাখছে। এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। সূরা কাহাফ আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনার পরে নেক কাজ করে, ভালো কাজ করে, ওয়াজ শুনে, ওয়াজ করে, জিকির করে, কুরআন পড়ে, আল্লাহর রাস্তায় দান সাদাকার আমল করে, নেক কাজ করে, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন স্বরূপ রেখেছি। ও আমার বাবায়েরা, আল্লাহ আমাদেরকে ঈমানের নিয়ামত দান করছে, কলিজার ভিতর থেকে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসলিম মা বাবার ঘরে জন্ম দেওয়ার কারণে অত আল্লাহ তাআলা এই নিয়ামতের মালিক আমাদেরকে বানাইছে, এটার যত্ন করার দরকার আছে না নাই? ঈমান কইমা যায় ওই কাজ করা যাবে না, ঈমান বাইরে যায় ওই কাজ অধিক করব। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই যে একটা কথা আপনাদেরকে শোনাইলাম আল্লাহর কোরআন থেকে, আরেকটা বিষয়ে সামান্য একটু কথা বলবো আর আমার বয়ান শেষ হয়ে যাবে। মনোযোগ দিয়ে এই কথাটুকু শোনার জন্য বিনয়ের সাথে আরজ করছি। এটাও কোরআনুল কারীমের কথা। আল্লাহ বলছে কোরআনে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আলেম উলামা আছে, হুজুররা জানে আল্লাহ এবং আল্লাহর রাসূলগণের পরে সবচেয়ে দামি মানুষ আমার আপনার কাছে আমাদের মা এবং বাবা। কথা বলেন ঠিক কি না? মা বাবার চাইতে দামি মানুষ আর আছে? সবাই বলেন আসেনি? নাই তো। কিন্তু আমরা ভুল করি, আমরা বুঝি না। আল্লাহর রাসূল বলেছে যার বাড়িতে মা আছে, বাপ আছে, তার বাড়িতে আল্লাহর জান্নাত আছে। আমাদের পায়ের নিচে জুতা আর মায়ের পায়ের নিচে খোদার জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর রাসূল বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপই জান্নাত, আবার এরাই কিন্তু জাহান্নাম। আল্লাহর রাসূল বলেছে মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ ওই সন্তানের আমল নামে একটা কবুল হজের নেক দান করে। রাসূলুল্লাহ বলেছে কেউ যদি 100 বার মায়ের চেহারার দিকে তাকায় আল্লাহ তার 100টা কবুল হজের নেক দান করে। আল্লাহ এবং আল্লাহর রাসূলগণের পরে সবচেয়ে দামি মানুষের নাম হলো মা এবং বাপ। বন্দুকের গুলি মিস হয়, মায়ের দোয়া মিস হয় না। সুবহানাল্লাহ বলেন না? মা ওই মানুষের নাম। মশারির মধ্যে একটা মশা যতক্ষণ থাকে মা ঘুমায় না। কেন? ওই মশায় তার কলিজার টুকরারে কামড় দিবে, এটা দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে না। যতক্ষণ না মশাটা না মারতে পারে মা ঘুমায় না। মা ওই মানুষের নাম, মা ওই মানুষের নাম বাবা। সন্তান অসুস্থ হইলে আসল পাইতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অসুখটা তুমি আমার কলিজার টুকরারে কেন দিছো, অসুখটা তুমি আমারে দিয়া পারলা না। মা ওই মানুষের নাম। আল্লাহরে কয় আল্লাহ তুমি আমারে লয়া যাও, আমার সন্তান রে আমার মাথায় যত চুল আছে তত হায়াত দিয়ে দাও। ওই মা বাপরে কষ্ট দেওয়া যায় না বাবা। মা বাবার সাথে সুন্দর আচরণ করে আল্লাহরে খুশি করতে হয়। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এর শুরুতে বলে ও বান্দা মত পর্যন্ত আমার গোলামি করবা, আমার সাথে কাউকে শরীক করবা না। একই আয়াতে আমার আল্লাহ বলে মরণ পর্যন্ত মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। কার কথা?
আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মা বাবার সাথে অন্যায় করা। মা বাবার সাথে খারাপ আচরণ করা যায় না, অন্যায় করা যায় না, অপরাধ করা যায় না। মা কষ্ট করে 2 বছর ভইরা আপনারে আমারে দুধ পান করাইছে বাবা। 1 ফোঁটা দুধের ঋণ গায়ের চামড়া দিয়া যদি মায়ের জুতাও বানায় দেওয়া হয়, 1 ফোঁটা দুধের ঋণ মায়ের শোধ করা যায় না। ও আমার বাবায়েরা, ওই মা বাপ যার বাড়িতে আছে তার বাড়িতে আল্লাহর জান্নাত আছে। ওই জান্নাত যাদের আছে, কষ্ট দেওয়া যাবে, চোখ রাঙানো যাবে, গালি দেওয়া যাবে, মাকে আলাদা করা যাবে না? মাকে আলাদা করা যায় না, মাকে আলাদা করা যায় না। মায়ের দোয়া করলে আব্দুল কাদের জিলানী ওই মানুষ হয়ে যায়, মায়ের দোয়া করলে বাইজিদ বুস্তামি হয়ে যায়, মায়ের দোয়া করলে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি হয়ে যায়, মা বদদুয়া করলে ও মানুষ হালাক হয়ে যায়। জুরাইস নামে আল্লাহর এক পাগল গোলাম ছিল, নিজের এলাকা থেকে বের হয়ে জঙ্গলে ইবাদতগাহ বানাইছে, ইবাদত ঘর বানাইছে। তো ঘরের মধ্যে ইবাদত করে, বন্দিগি করে। গ্রাম থেকে তার মা তার দরজায় গিয়ে ডাকে, আব্বা, বাবা আমি তোমার মারছি, দরজাটা খুলো। জুরাইস তখন নামাজে দাঁড়ায় রয়েছে, মায়ের ডাকাডাকি করে খুলে না, আয় পড়ছে। আবার আরেকদিন গেছে, সন্তানের জন্য ভিতরটা পইড়া যায়, মা আবার যায় ডাকে, দরজা লাগানো। জুরাইস ওই দিনও নামাজে দাঁড়ায় রয়েছে, মা ডাকাডাকি করে আয় পড়ছে। তৃতীয় আর একদিন মা তার দরজার সামনে গিয়ে দাঁড়ায় গেছে, আব্বা রে, জুরাইস আমি তোর মারছি, মা বাজান দরজাটা খোল। জুরাইস ওই দিনও নামাজে দাঁড়ায় রয়েছে, মায়ের মুখ দিয়া বদদুয়া বাইর হয়ে গেছে। 3 দিন আইলাম, দরজা খোলো না, মায়ের মুখ দেখলা না, তাহলে খারাপ মহিলার মুখ দেখো। মা তোমার চলে গেল। মায়ে বদদুয়া করছে, আল্লাহ শুনছে কি শুনে নাই? আল্লাহ শুনে ফেলছে, দোয়া তো কবুল হয়ে গেছে গা। ওই এলাকার এক পাগলি মহিলা ছিল, মহিলার পেটে বাচ্চা, বাচ্চা দুনিয়াতে আয়া পড়ছে। এলাকার লোক ধরছে, কি রে তোর বিয়ে হয় নাই, বাচ্চা পাইলি কই? এই বাচ্চার বাপ কে? বলে ওই যে অমুক মাঠের কি বলে ওই যে জঙ্গলের মধ্যে ইবাদত করে জুরাইস, এটা তার বাচ্চা। এলাকাবাসী তো চেয়ে গেছে, হাই হাই বলে কি, এত আদর করি, এত ভালোবাসি, গাছের পয়লা ফলটা খাওয়াই, এ কি বলে? এলাকাবাসী জঙ্গলের মধ্যে ঢুইকা জুরাইজের ইবাদত ঘর ভাঙ্গে মাটির লগে মিশাই দিচ্ছে। কেউ কেউ লেখে জুরাইজের গায়ের মধ্যে হাতও তুলছে। তো জুরাইজ বলে, কি ব্যাপার, মারো কেন, এরকম করো কেন, এত আদর করো, এত যত্ন করো? বলে দরবেশি বাপ ধরে জঙ্গলে ইবাদত করো, আর তলে তলে জেনার বাচ্চা দুনিয়াতে আনো। জুরাইজ জিব্বায় কামড় দিছে, সর্বনাশ, কি বলে, আমি তো এই কাজ করি নাই। তো এই বাচ্চা তার কোলে দেওয়া হয়েছে, রব্বুল আলামিন তার কলিজার মধ্যে ইলম ঢাইলা দিছে। তো জুরাইজ ওই বাচ্চারে জিগায়, তোমার আব্বা কি? দুধের বাচ্চা। এলাকাবাসী পাগল হয়েছে, এই বাচ্চা কি কথা কয়? তো বাচ্চা ডাক দিয়া বলে এলাকাবাসীকে, এই জুরাইজ রে মাইরো না, এই পবিত্র, আমার বাপ হইল অমুক মাঠের রাখাল, জুরাইজ রে আঘাত করো না, দোয়া নেও। এলাকাবাসী জুরাইজের পা জড়ায় ধরছে, জুরাইজ মাফ করে দাও, তোমার ইবাদত ঘর আমরা স্বর্ণ দিয়ে বানায় দেব। জুরাইজ বলে, না, যেমন ছিল ওরকমই বানায় দাও, তোমরা তো জানো না, মা এসেছিল, মায়ের কথা আল্লাহ কবুল করে ফেলছে, মা বদদুয়া করছে, এটা তার ফসল। ও আমার বাব্বায়েরা, ঘটনা বলার মাকসাদ হলো, মা যদি নেক দোয়া করে সেটাও কবুল হয়ে যায়, মা যদি বদদুয়া করে সেটাও কবুল হয়ে যায়। মায়ের নেক দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও,
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা দোয়া করলে শ্রেষ্ঠ ওলি বানায় দেয়। মারে কষ্ট দিয়া কোটি কোটি টাকার মালিক হয়েছে, আল্লাহ তার কলিজার মধ্যে শান্তি দেয় নাই। রিক্সা চালায়, মা বাপরে খুশি রাখছে, আল্লাহ তার কলিজার মধ্যে এমন এক শান্তি দিয়া দিছে, ও শান্তির কথা কাউরে বোঝানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? আমি শেষ করব, খেয়াল করুন। দুইজন মানুষকে খুশি করতে অনেক দরকার হয় না, অল্পতেই হয়ে যায়। মার একটা কাপড় কিনে দিয়ে দেখেন, মা বলবে বাবা এমনি তোমার টাকা নাই, তুমি কে লেগে আমার লেগে ডান্স। বাপরে এক জোড়া জুতা কিনে দিয়ে দেখেন, আব্বাই করবো তোমার এমনি টাকা নাই, তুমি কে লেগে আমার লেগে ডান্স। মা বাপ বলে পৃথিবীর আর কেউ বলবে না, আর কেউ বলবে না। বাড়িতে গেলে সবাই হাতের দিকে তাকায়, মা সন্তানের চেহারাটার দিকে তাকায়। আওয়াজ করে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? চেহারার দিকে তাকায় সন্তান, সন্তানের চেহারার দিকে মা বাপ তাকায়। ওই মা বাপকে কষ্ট দেওয়া যায় না। মা বাপ যা পছন্দ করে তাই আয়োজন করতে হয়। বাজারে মৌসুমী ফল দিয়ে ভরা, ফলগুলাই না নিজের হাতে মা বাপরে খাওয়াই দিতে হয়। মা বাপরে খাওয়াইলে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়। মা বাপরে খাওয়াইলে আফসোস, কিছু লোক মা বাপরে পর বানাইছে, জুদা বানাইছে, পর করে দিছে। বাড়ির সবচেয়ে ভালো ঘরে থাকে বউরে নিয়ে আসে, আর মা বাপরে রাখে বাড়ির সবচেয়ে ছোট ঘরে। আছে না নাই? ভুল হইতেছে তো। মা বাপ তো জান্নাত, জান্নাত বলে বাড়ির সবচেয়ে ভালো ঘরে রাখার দরকার আছে না নাই? গোয়াল ঘরের এক রুমে রাখে, ডেকির ঘরের এক রুমে রাখে, বাড়ির পুরানো ঘরে মা বাপরে রাখে, আর এ থাকে বউরে নিয়ে বাড়ির সবচাইতে ভালো ঘরে। আফসোস, আপনার জান্নাতটা আপনি ছোট ঘরের মধ্যে নিয়ে রাখছেন। অনেকে বিবির কথা শুনে মা বাবার সাথে খারাপ আচরণ করে কি করে না? বিবিকে বলে দিবেন, বিবিকেও ভালোবাসবেন, তবে তাকে সাফ বলে দিবেন আমার মা বাবার নামে কোনো কমপ্লেন শুনতে চাই না। পারা যাবে না ইনশাআল্লাহ? যে পুরুষ পোলায় থাকেন কোয়েন বরে গিয়া, যে আমার মা বাবার নামে কোনো কমপ্লেন শুনতে চাই না মত পর্যন্ত। কারণ মা বাবার নামে কোনো বিচার আচার চলে না। অনেকে মারে মা বলে ডাকি দেয় না, আছে না নাই? অনেকে বাপরে বাপ বলে ডাকে না। আরে বন্ধু, আজ তো বুঝতেছ না, এই মা বাপ যেদিন হারায় যাইব ওই দিন বুঝবা। নিজের আব্বারে আব্বা বলে ডাকলে যে শান্তিটা লাগে, পরের বাপরে বাপ বলে ওই শান্তিটা লাগে না। নিজের মারে মা বলে ডাকলে যে সুখটা লাগে, পরের মারে মা বলে ডাকলে ওই শান্তি লাগে না। শাশুড়িরে ডাকে আম্মা আম্মা কয়ে, শাশুড়ি গল্প করে জামাই একখান পাইছিল, সারাদিন মামা কয়ে ডাকে। শ্বশুর কয় জামাই একটা পাইছি, সেই সারাদিন আব্বা কয়। অবশ্যই বলবেন, কিন্তু মা বাপকে মাইনাস করে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? মা বাপকে মাইনাস করে। বউরে বলে দিবেন আমার মা বাবার নামে আমি কোনো কিছু শুনতে চাই না। তারা যেটা বলবে ওইটাই সত্য, ওইটাই সঠিক। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।